হ্যালো স্টুডেন্টস, এক্সাম টাইম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আজকে কোনো টপিক পড়ানোর জন্য আমি এখানে আসিনি। আজকে অন্য একটা বিষয় নিয়ে আমি এসেছি। দেখতেই পাচ্ছ থাম্বনেলে যে ডব্লিউবিপিএসসি অভিযান। আমরা 20 ফেব্রুয়ারি বেলা 12টায় এটি অভিযানটি আছে। এটি কি নিয়ে একটু আমি বলি। ডব্লিউবিপিএসসির বর্তমানে যে পরীক্ষা, সেই পরীক্ষাকে ঘিরেই অনেক নানা রকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। পরীক্ষা খুব দেরিতে হচ্ছে। প্রতিটি পরীক্ষাতেই দেখা যাচ্ছে যে মানে খুব বিলম্ব করে পরীক্ষাগুলো হচ্ছে এবং নতুন নোটিফিকেশন প্রায় নেই বললেই চলে। নতুন নোটিফিকেশন প্রকাশ না হওয়া, রেজাল্ট প্রকাশে বিলম্ব। আজকে একটা পরীক্ষা নোটিশ আসছে, সে পরীক্ষা হচ্ছে 1 বছর পর গিয়ে, 1-1.5 বছর পর গিয়ে। তো সেটার পরীক্ষা হলো তো হলো, তার আবার রেজাল্ট আসছে 1-1.5 বছর পরে। তারপরে সেটার মেন্স হবে, সেই মেন্সের আবার রেজাল্ট আসবে 1-1.5 বছর পরে। তারপর ইন্টারভিউ হবে, ঠিক আছে? সেই ইন্টারভিউ 2-3 মাস ধরে চলবে, সেটার আবার ফাইনাল রেজাল্ট আসতে। তো মোটামুটি পুরো প্রসেস যদি আমরা দেখে নিই, তো সেখানে 4-4.5 বছর লেগে যাচ্ছে। ঠিক আছে? আজকে ডব্লিউবিসিএস এর যে নোটিশ, ডব্লিউবিসিএস 2024, সেই ডব্লিউবিসিএস 2024 তার প্রিলিমস এর পরীক্ষা এই 26-এ এসে ভোটের পরে সেটা কন্ডাক্ট হবে। তাহলে একবার ভেবে দেখো, মানে 2024 সালে ডব্লিউবিসিএস, ঠিক আছে? যেটা আগে কি হতো, আগে যখন কন্টিনিউ হতো তখন এই ডব্লিউবিসিএস এর প্রিলিমস এর পরীক্ষাগুলো আমরা দেখতাম কি ওই জানুয়ারির দিকে, জানুয়ারির মধ্যেই কমপ্লিট করানো হতো প্রত্যেক বছরেরটা। সেটা এখন লেট হতে হতে 1 বছর, তারপরে তো এখন 2 বছর লেটে চলছে। পিএসসি 24 সালে ডব্লিউবিসিএস 26 সালে এসে হচ্ছে। তো এই হলো অবস্থা, এখনো প্রিলিমস এর পরীক্ষা হয়নি। এবং অন্যান্য যে রেজাল্ট গুলো আহ, আছে, সেগুলো তো সব প্রায় বাকি আছে। আমরা যদি দেখি যে সেই ক্লার্কশিপের পরীক্ষা, সেটা তো 28শে ডিসেম্বর তার মেন্স এর পরীক্ষা হয়েছে, সেটারও রেজাল্টের কোনো এখনো অবধি খবর নেই। তো সেটাও সে অনেকদিন আগে নোটিশ এসেছিল। তো বিগত দিনে আমরা যদি দেখি, তো পিএসসির সেরকম বড় কোনো পরীক্ষা আমার হয়েছে বলে আমার তো মনে পড়ছে না। কারণ সেই বোধহয় 2019 সালে ক্লার্কশিপ একটা এসেছিল, বড়সড় ভাবে নিয়েছিল। আর তো এই এটার ক্লার্কশিপ, এই তো মেন্স এর পরীক্ষা হলো, সেটা কবে রেজাল্ট আসবে জানা যাচ্ছে না কিছুই। তো এতটা দেরিতে সমস্ত প্রসেস গুলো চলছে, যেখানে ইউপিএসসির মতন একটা বডি কন্ডাক্ট, এক্সাম কন্ডাক্টিং বডি, সেন্ট্রালের সিভিল সার্ভিস এক্সাম যারা কন্ডাক্ট করছেন, ইউপিএসসি, তারা পরীক্ষা নোটিশ দিচ্ছে, ঠিক আছে, পরীক্ষা নিচ্ছে। প্রিলিমস এর পরীক্ষা নেওয়ার কত 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহের মধ্যেই প্রিলিমস এর তার রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? খুব দেরি হলে ম্যাক্সিমাম হয়তো 20 দিন হবে। বেশিরভাগ ক্ষেত্রে 1 সপ্তাহ। মানে পরীক্ষা নিলেও, যদি পরীক্ষা আজকে হয়, 7 দিন পরেই, 7 থেকে 14 দিনের মধ্যে তাদের রেজাল্ট বেরিয়ে যায় প্রিলিমস এর। পুরো প্রসেসটা ইউপিএসসি সিভিল সার্ভিসের ক্ষেত্রে 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে। তাদের মেন্স হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, দিয়ে জয়েনিং হয়ে যাচ্ছে 1 বছরের মধ্যে। কিন্তু সেখানে ডব্লিউবিপিএসসির ক্ষেত্রে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। এবার যদি সিলেবাস চেঞ্জ হয় ডব্লিউবিসিএস এ, যদি সে আবার ডেসক্রিপটিভ করে হয়, আগে যেরকম হতো, ঠিক আছে, সেরকম হলে তো সেখানে তো আরো দেরি হবেই, কারণ সেটা সবাই বুঝতে পারছেন আপনারা, ঠিক আছে? এমসিকিউ প্যাটার্নে যদি এরকম সময় লাগে, যেখানে ওএমআর চেক করা হচ্ছে মেশিনে, ঠিক আছে, সেখানে যদি পুরো জিনিসটাই ওই ইউপিএসসির মতন, মানে ডেসক্রিপটিভ ওয়েতে যদি হয়, তাহলে সেখানে অবভিয়াসলি খাতা দেখতে তো আরো বেশি সময় লাগবেই, ঠিক আছে? তো তখন তো আরো বেশি দেরি হবে। তো যাই হোক, সে প্রসঙ্গে যাচ্ছি না। যে পরীক্ষাগুলো আগে আমরা রেগুলার ওতে দেখতে পেতাম, ঠিক আছে, ওই 14 বা 16 সাল, ওই সময়গুলো, 14 সাল, 15 সাল, 16, বা তার আগে, আহ, তখন তো ডব্লিউবিসিএস বা অন্যান্য যে পরীক্ষাগুলো, মিসলিনিয়াস, ক্লার্কশিপ, ঠিক আছে, আইডিও, হ্যাঁ, বহু নোটিশ কিন্তু আমরা সে সময়তে দেখতে পেতাম, ঠিক আছে? তো যার ফলে কি, নোটিশ আসতো এবং স্টুডেন্ট বা যারা পরীক্ষার্থী আছেন, ঠিক আছে, যারা বিভিন্ন পরীক্ষা, চাকরির পরীক্ষার জন্য যারা লড়াই করছেন, নিজের মেধার ভিত্তিতে তারা চাকরি চান, ঠিক আছে, তাদেরও পড়াশোনার প্রতি কি হতো, যে পরীক্ষা হচ্ছে তারা পড়তে হবে, ঠিক আছে, সেই জিনিসটা কোথাও না কোথাও তাদের মধ্যে কিন্তু ছিল, যে আমাদেরকে লড়ে চাকরি নিতে হবে, ঠিক আছে, পড়াশোনা করে নিজের মেধার ভিত্তিতে চাকরি নিতে হবে, সামনেই পরীক্ষা। কিন্তু এখন যেহেতু পরীক্ষাগুলো এতটা ডিলে হচ্ছে, তো যার জন্য বহু চাকরি প্রার্থী তাদের যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্ন পূরণ করতে পারছেন না। মানে পরীক্ষা যদি না হয়, তাহলে আপনারা কি করে, মানে সেই চাকরিটা পাবেন কি করে, যদি পরীক্ষা সঠিক সময়তে না হয়? কারণ সবার পক্ষে তো 4-5 বছর ধৈর্য ধরে রাখা সম্ভব হয় না,
অনেকের ফিনান্সিয়াল কন্ডিশন তো সেরকম নেই বাড়ির, যে তারা না মানে 4-5 বছর 5-6 বছর ধরে তারা বসে থাকবেন পরীক্ষার জন্য। ঠিক আছে? সেটা সম্ভব হয় না। তো যাই হোক, এই এই ব্যাপারগুলি যাতে পরীক্ষা গুলো ঠিকঠাক করে হয়, পরীক্ষা সঠিকভাবে যাতে নিয়োগটা হয়, এবং প্রত্যেকটি পরীক্ষা যাতে খুব তাড়াতাড়ি আহ, তার যাতে রেজাল্টটা বেরোয়। হ্যাঁ, ফেল করি তাতে অসুবিধা নেই, ঠিক আছে, আবার পরীক্ষা দেব, সমস্যা নেই, কিন্তু সেটা যেন স্টুডেন্টরা জানতে পারে যে মানে পরীক্ষাটা হচ্ছে 1 মাসের মধ্যেই, যাতে তার রেজাল্ট বেরিয়ে যায়। ঠিক আছে? তাহলে কি আমি জানতে তো পারছি যে আমি পাস করছি না ফেল করছি। ঠিক আছে? আজকে যদি 1.5 বছর পরে গিয়ে তার রেজাল্ট বেরোয়, জানবো তো সেই 1.5 বছর পর গিয়ে, যে তাহলে তো 1.5 বছর বসে থাকতে হলো। ঠিক আছে? সেই পাস করছি কি ফেল করছি জানার জন্য। তারপরে তো বাদ বাকি প্রসেস আবার মেন্স হবে, ইয়ে হবে। তো যাই হোক, এই পরীক্ষার প্রসেসটা দ্রুত করানোর জন্যই, ঠিক আছে, এবং যাতে নতুন নোটিশ আসে, হ্যাঁ, নতুন নোটিশ প্রায় নেই বললে চলে, সেই নতুন নোটিশ যাতে সঠিকভাবে তাড়াতাড়ি আমরা দেখি, ঠিক আছে, এবং যেগুলো পেন্ডিং পরীক্ষা মানে যেগুলো রয়েছে এর আগে যেগুলো হলো ক্লার্কশিপ মিসলিনিয়াস, সেগুলো যাতে তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ হয়। ঠিক আছে? সবাই যাতে তাড়াতাড়ি তাদের নিজেদের যে স্বপ্ন সেটা যাতে তাদের পূরণ হয়, এই নিজেদের দাবিগুলো রাখার জন্যই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে, ঠিক আছে, এই ডব্লিউবিএসসি অভিযান 20 ফেব্রুয়ারি বেলা 12টায়, ঠিক আছে। এই জন্য আমি ধন্যবাদ করছি অবশ্যই শুভঙ্কর কয়াল স্যারকে। শুভঙ্কর কয়াল স্যার, ওনারও ইউটিউব চ্যানেল আছে। উনিও সেখানে এই ব্যাপারটি তুলেছেন, যে এই একটা অভিযান, পিএসসি অভিযান 20 ফেব্রুয়ারি, আগামী শুক্রবার 20 ফেব্রুয়ারি দুপুর 12টায় এই কর্মসূচি, ঠিক আছে, শুভঙ্কর কয়াল স্যার উনি বলেছেন। তো অন্যান্য যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলটি খুবই ছোট, আমি অ্যাকচুয়ালি অফলাইনে এর আগে পড়াতাম ডব্লিউপিএসসি বা রেল অন্যান্য পরীক্ষার জন্য। তো এবার যেহেতু অনলাইনে এই ইউটিউব চ্যানেলটি সপ্তাহখানেক হলো খুলেছি, তো যার জন্য আমার মানে আহ, বিশাল বড় চ্যানেল তো নয় যে অনেকজনের কাছে এই ভিডিওটি রিচ করবে। ঠিক আছে? সেজন্য আপনারা যারা দেখছেন, আপনারা যারা পরীক্ষার্থী, আপনাদেরকেই আপনারাই পারবেন। এটি বিভিন্ন যেগুলো বড়, বড় ইউটিউব চ্যানেল আছে, যেমন আড্ডা 247 বেঙ্গলি হোক, বা মিথুনদা হেল্পলাইন, বা সুকল্যাণ রকি আ মনে হয় সুকল্যাণ রকি কর্মকার স্যার। ঠিক আছে? আ তো যেসব বড়, বড় যারা টিচার আছেন, যারা পড়িয়ে থাকেন এই ডব্লিউবিপিএসসির জন্য বা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য, ওনাদের তো অনেক সাবস্ক্রাইবার, তো ওনাদের ভিডিওগুলো সবাই দেখবেন, সবাই জানতে পারবেন। ঠিক আছে? তো আপনারাই পারেন এই ভিডিওটা শেয়ার করতে, তাদের কাছে পৌঁছে দিতে, যে তারা যেন, তাদেরকে অনুরোধ যে তারাও যেন এই আনার্সটা ফেলেন, এবং তারাও যেন আসেন সেদিনকে এই ডব্লিউবিপিএসসি অভিযানে, যাতে স্টুডেন্টরা যাতে তাদের নিজেদের নিজেদের যে দাবি সেটা যাতে রাখতে পারেন। ঠিক আছে? তো প্রতিটি টিচারকেই, যারা বড়, বড় টিচার আছেন, ডব্লিউবিপিএসসি পড়ান বহুদিন ধরে অনলাইনে, বড়, বড় ইউটিউব চ্যানেল আছে, প্রত্যেককেই অনুরোধ যে সেদিনকে আসার জন্য। আর আমার ব্যক্তিগতভাবে মত খুবই পরিষ্কার, যে মানে পশ্চিমবঙ্গে যারা প্রত্যেকটি যারা যোগ্য ছেলেমেয়ে আছেন, যারা চাকরির জন্য নিজের মেধার ভিত্তিতে যারা চাকরি পেতে চান, আমরা শুধু চাইছি যে পরীক্ষাটা হোক। ঠিক আছে? আমরা শুধু পরীক্ষাটা হোক, পরীক্ষা দিয়ে স্টুডেন্টরা তাদের নিজেদের মেধার ভিত্তিতে চাকরি চায়। ঠিক আছে? কেউ তো এমনি, এমনি চাকরিটা চাইছে না। কিন্তু পরীক্ষাটা তো দরকার। পরীক্ষাটা তাড়াতাড়ি দরকার, নোটিশগুলো দরকার। আর তাড়াতাড়ি তার মানে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হওয়া দরকার। রেজাল্ট তাড়াতাড়ি বেরোনো দরকার। পরীক্ষাটা চাইছি আমরা। পরীক্ষা দিয়ে আমরা চাকরি নিতে চাইছি। ঠিক আছে? আমরা কেউই বেকার ভাতা চাইছি না। বেকার ভাতা ১,৫০০ টাকাতে তো আর কিছু হবে না মাসে। আর প্রত্যেকেই, তারা মানে মেধার ভিত্তিতে সবাই আমরা চাকরি চাই। ঠিক আছে? আমাদের নিজেদের যোগ্যতা প্রত্যেকে দেবে স্টুডেন্টরা, এবং স্টুডেন্টরা তাদের চাকরিটা সেই মেধার ভিত্তিতে একটা সিট তারা নেবে। ঠিক আছে? তো এই হচ্ছে কথা। পরীক্ষাগুলো আহ দ্রুত হওয়া দরকার। আর সেজন্যই সবাইকে ঐক্যবদ্ধ এবং খুব দায়িত্বশীলভাবে, গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে সেদিনকে এই অভিযানটা করার কথা আহ, বলছি। ঠিক আছে? এবং প্রত্যেকটি বড় বড় যারা ইউটিউবার রয়েছেন, যারা বড় বড় যেসব ইউটিউব চ্যানেলগুলো আছে, যারা আপনারা যারা পড়িয়ে থাকেন, বড় বড় টিচার, ঠিক আছে, সবাইকে তো আমি চিনি না, তো আপনাদের প্রত্যেকেই অনুরোধ করবো যে আপনারা আসুন, স্টুডেন্টের সাথে আপনারা আসুন।
বিশেষ করে শুভঙ্কর কোয়াল স্যারকে খুব ধন্যবাদ। উনি এইটি তুলেছেন এই ইয়েটা। তো যাই হোক, অন্যান্য যে সমস্ত স্যার আছেন, সুকল্যাণ কর্মকার স্যার বা আড্ডা 247 বেঙ্গলি যারা টিচার আছেন, মিথুন দা হেল্পলাইন, প্রত্যেককে আমি বলবো যে স্যার যদি সম্ভব হয় একটু স্টুডেন্টদের পাশে দাঁড়ালে ভালো হয়। ঠিক আছে? কারণ আপনারাই একমাত্র আছেন যারা শেষ অব্দি স্টুডেন্টের পাশে আপনারা থাকেন। তো সেজন্যই বলবো যদি সম্ভব হয় তাহলে আসলেও খুব ভালো হয়। আগামী 20 ফেব্রুয়ারি বেলা 12টায়। তো আর আপনারা যারা পরীক্ষার্থী, আপনারা যারা ভিডিওটা দেখছেন, তাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা যাতে আপনারা শেয়ার করুন এবং এই বড় বড় চ্যানেলগুলোর কাছে আপনারা পৌঁছিয়ে দেন এই ভিডিওটাকে। তো বাস এটুকুই বলে আজকে শেষ করছি, আর বেশি ভিডিওটা বড় করছি না। ঠিক আছে? শান্তিপূর্ণভাবে অভিযান হবে, গণতান্ত্রিকভাবে অভিযান হবে 20 ফেব্রুয়ারি বেলা 12টায়। তো ঠিক আছে, আপনারা সবাই পৌঁছে যাবেন পিএসসির অফিসের সামনে 20 ফেব্রুয়ারি বেলা 12টায়। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে আপনাদের যে দাবিগুলো সেগুলো আপনারা পিএসসির সামনে রাখবেন। তো এইটুকু বলেই ভিডিওটি আমি শেষ করছি। তো ঠিক আছে, ভিডিও যদি এ অবধি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং এক্সাম টাইমে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সাবস্ক্রাইব না করলে ভিডিও সেরকম বেশি জনের কাছে পৌঁছানো তো আমার পক্ষে সম্ভব হয় না। ভিডিও আপনারা অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিও আপনারা কমেন্ট করুন, লাইক করুন, তবেই ভিডিও রিচ পাবে। এবং এই ভিডিওটি অবশ্যই আপনারা চ্যানেলগুলোর কাছে পৌঁছে দেন, যেগুলো বড় বড় চ্যানেল আছে। তো ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।